السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله الذي هدانا للإسلام، الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان، وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: خير يوم طلعت عليه الشمس يوم الجمعة، فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها، ولا تقوم الساعة إلا في يوم الجمعة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. رہے میرے مسکن حوالی کعبہ، بنے میرے مدفن دیار مدینہ، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. সকলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। রব্বুল আলামিনের
মেহরবানিতে আমরা সপ্তাহান্তে এক সপ্তাহ পর আবার জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা গত 2-3 সপ্তাহ যাবত একটা ধারাবাহিক আলোচনার মধ্যে ছিলাম যে প্রকৃত মুমিনকে, জান্নাতি মুমিন কে হবে। এই সংক্রান্ত আলোচনা থেকে সূরাতুল মুমিনুনের শুরু থেকে বেশ কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। প্রকৃত জান্নাতি মুমিন এমন মুমিন যে মুমিন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী, যে মুমিন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হবে। যে মুমিনকে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস বলা হয়েছে, সেই মুমিনের বেশ কিছু গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে আলোচনা করেছেন। একদম শুরুতে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে হলে যে শর্ত, সেটা হচ্ছে আমাকে একজন খাঁটি ঈমানদার হতে হবে। একজন মুমিন যখন খাঁটি ঈমানদার হবে তখনই সে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার যুক্তি হইতে পারে। জান্নাতে ফিরদাউসের অধিবাসী হওয়ার জন্য তার মধ্যে যে যোগ্যতা থাকার প্রয়োজন, যখন সে একজন মুমিন খাঁটি ঈমানদার হবে, তার মধ্যে ঈমান পাওয়া যায়। যে বিষয়গুলোর মধ্যে ঈমান আনার প্রয়োজন, ঈমানে মুফাসসাল, বিস্তৃত আকারে যে 6টা বিষয় আছে, 7টা বিষয় আছে, এই বিষয়গুলোর উপরে যখন সে ঈমান আনবে তখন সে নিজেকে জান্নাতুল ফিরদাউসের আহলি হিসেবে দাবি করার সুযোগ পেতে পারে। পক্ষান্তরে যদি কেউ মুমিন না হয়, কারোর মধ্যে যদি ঈমান না থাকে, সে যদি বাস্তবিক অর্থে ঈমানদার না হয়, তার উপরে যেই বিষয়গুলোর উপরে ঈমান আনা আবশ্যক ছিল সেই বিষয়গুলোর উপরে যদি সে ঈমান না আনে, তাহলে সে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার যোগ্যতা অর্জন করতে পারে না। সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফলকাম। মুমিন হইতে হইলে অবশ্যই আমাকে ওই সকল বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে, আল্লাহর নবী যে সকল বিষয়গুলোর উপরে ঈমান আনতে বলেছেন। সংক্ষেপে যদি দেখা যায়, ঈমানে মুফাসসাল যে আছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই কালিমার মধ্যে সংক্ষিপ্ত যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর উপরে ঈমান আনলে তখনই একজন মানুষ নিজেকে ঈমানদার দাবি করতে পারে, অন্যথায় ঈমানদার দাবি করার কোনো সুযোগ নাই। আর যখন কোনো ব্যক্তি নিজেকে ঈমানদার দাবি করে, এই দাবি করে যে হ্যাঁ আমার মধ্যে ঈমান আছে, আমি এই বিষয়গুলোর বিশ্বাস আমার মধ্যে নিয়ে এসেছি, তখন তার উপরে অটোমেটিক কিছু দায়িত্ব চলে আসে। আমি আপনাদের গত সপ্তাহে একটা উদাহরণ দিয়ে বুঝাইছিলাম যে কোনো একটা ছাত্র, কোনো একটা স্টুডেন্টকে যখন স্কুলে ভর্তি করা হয়, স্কুলে ভর্তি করার পরে সে ওই স্কুলের যে স্টুডেন্ট, সে যদি স্কুলে ভর্তি হয়, ফরম পূরণ করার পরে তার উপরে স্কুলের কিছু নিয়ম নীতি মানা আবশ্যক হয়ে যায়। যদি স্কুলের নিয়ম নীতি মানতে না পারে, তাহলে তাকে আর ওই স্কুলের স্টুডেন্ট বলে স্বীকৃতি দেওয়া হয় না। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করতে চায়, কোনো ব্যক্তি যদি এটা দাবি করতে চায় যে আমি ঈমানদার, যখন সে বলল আমানতু বিল্লাহ, সে যখন কালিমায়ে শাহাদাত পাঠ করলো, কালিমায়ে তাইয়্যিবা পাঠ করলো, অন্যান্য কালিমাগুলো পাঠ করলো, তখন তার উপরে বেশ কিছু দায়িত্ব অটোমেটিক চলে আসে। আর যেই দায়িত্বগুলো তার উপরে চলে আসে, তার মধ্যে সর্বপ্রথম যেই দায়িত্ব আসে, সেই দায়িত্বের নাম হচ্ছে নামাজ। সেটার নাম কি? নামাজ। কোনো ব্যক্তি যদি নিজেকে মুমিন দাবি করে আর নামাজ না পড়ে, তাহলে তার ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমান পরিপূর্ণ হয় নাই। ঈমান পরিপূর্ণ হতে হলে, ঈমান শক্তিশালী হতে হলে অবশ্যই নামাজ আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, দিনে এবং রাত মিলায় 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। মিরাজের রাতের ঘটনা, লম্বা চওড়া ঘটনা, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। এরপরে মুসা আলাইহিস সালামের সাথে দেখা, কমাইতে 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 5 ওয়াক্তে গিয়ে ঠেকছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে আমার কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ হচ্ছে আমাদের দৈনন্দিন আমল। সেটার সংক্ষিপ্তভাবে, বিস্তারিতভাবে সকলে আমরা কিছু কিছু জানি। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে আরেকটা ফরজ নামাজ আছে, সেটা হচ্ছে আমাদের জুমার নামাজ। শুক্রবারের দিন জোহরের নামাজ নেই, কিন্তু জুমার নামাজ আছে। শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে কি? জুমার নামাজ।
কেউ যদি জুমার নামাজ পড়তে না পারে তাহলে ওই দিন তার জন্য জোহরের নামাজ পড়তে হয়। কেননা জোহরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোহরের নামাজ 4 রাকাত, আর জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। শুক্রবারের দিন জোহরের নামাজের পরিবর্তে জুমার নামাজ, কোনো ব্যক্তি যদি জুমার নামাজ পড়তে না পারে তাহলে তার জোহরের নামাজ পড়ে নিতে হবে। জুমার নামাজের জন্য বেশ কিছু শর্ত শারায়েত আছে, সেগুলো ফিকহি আলোচনা, সেগুলো আমি যাব না। কিন্তু জুমার নামাজ যে আমাদের উপরে ফরজ, জুমার নামাজ কেন ফরজ, জুমার নামাজের ফায়দা কি কি, জুমার জন্য আমাদের শর্ত কি কি, আমরা যে জুমার নামাজ পড়তে আসি কিভাবে আমাদের আসা উচিত, আর এই সপ্তাহের মধ্যে একটা দিন আল্লাহ রাব্বুল আলামিন জোহরের নামাজকে বাদ দিয়ে কেন জুমার নামাজ দিলেন, জুমার দিনের আদবগুলো কি কি, জুমার দিনে যে আমি মসজিদে আসবো সেই দিনের সুন্নাতগুলো কি কি, এই সংক্রান্ত কিছু সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে পেশ করব, যেটা আমাদের প্রয়োজন। যেহেতু আমরা জুমার নামাজ পড়তে আসি, এই দিনটা সপ্তাহের মধ্যে একটা স্পেশাল দিন। জুমার দিন সপ্তাহের মধ্যে একটা স্পেশাল দিন। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক একটা স্পেশাল সময় রাখছেন, সাপ্তাহিক একটা স্পেশাল সময় রাখছেন, মাসিক একটা স্পেশাল সময় রাখছেন, ঠিক তেমনি ভাবে বাৎসরিক কিছু স্পেশাল সময় আছে। তো এই জুমার দিন যে একটা সাপ্তাহিক স্পেশাল দিন, এই জুমার দিনের স্পেশালিটি যেগুলো আছে, জুমার দিনের বিশেষত্ব যেগুলো আছে, সেই বিশেষত্বটা যেন পরিপূর্ণ আমরা অর্জন করতে পারি, সেই জন্যই সেই লক্ষ্যে জুমার দিন সংক্রান্ত কিছু দিক নির্দেশনামূলক আলোচনা ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আলোচনা করব। সর্বপ্রথম জুমার নামাজ যে ফরজ, জুমার নামাজ ফরজ, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমআ নামক একটা সূরা নাযিল করেছেন। এটার পিছে যে কানেকশনটা আছে না, এটার পিছে যে কানেকশনটা আছে এটা একটু খুলে দেখেন তো কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে জুমার নামাজ আমাদেরকে ফরজ করেছেন, জুমার নামাজ যে ফরজ, সূরাতুল জুমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা স্পষ্টভাবে বলে দিয়েছেন। সূরাতুল জুমআ নামক একটা সূরা তো আছে, এই সূরার মধ্যে স্পষ্ট একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। সূরাতুল জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, ও মুমিনরা, তোমরা যারা ঈমান আনছো, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনকে যারা এক বলে বিশ্বাস করো, মুহাম্মদকে যারা রাসূল বলে স্বীকৃতি দাও, ইযা নুদিয়া লিস-সালাহ, জুমআর দিন মুয়াজ্জিন যখন তোমাদেরকে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, মুয়াজ্জিন যখন তোমাদেরকে হাইয়া আলাল ফালাহ বলে মসজিদের দিকে ডাকতে থাকে, মুয়াজ্জিনের ডাক যখন তোমাদের কানে পৌঁছায়, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', তোমরা দুনিয়ার যাবতীয় সকল কাজ ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জুমার নামাজ আদায় করার দিকে ছুটে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিয়ে দিচ্ছেন যে জুমার দিনে যখন মুয়াজ্জিন ইযা নুদিয়া লিস-সালাহ, হাইয়া আলাস সালাহ বলে ডাক দিল, যে নামাজের জন্য আসো, 5 ওয়াক্ত যে মুয়াজ্জিন ডাক দেয়, ডাকতে মুয়াজ্জিন দেয় না, ডাকটা মুয়াজ্জিন দেয় না, ডাকতে দেয় আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। আজানের যে ধ্বনিগুলো আছে, এই ধ্বনিগুলো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহর পক্ষ থেকে ডাক দেয়। হাইয়া আলাস সালাহ বলে যে মুয়াজ্জিন ডাক দেয়, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ বলে যে ডাক দেয়, কল্যাণের জন্য আসো, এই ডাকটা মুয়াজ্জিন দেয় না, ডাকটা আল্লাহ রাব্বুল আলামিনের ডাক। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যখন তোমাদেরকে জুমার দিনে ডাকা হয়, যখন ডাকা হয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যখন জুমার দিনে আমাদেরকে ডাকা হয়, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা জুমার দিকে দৌড়ে দৌড়ে চলে যাও, দৌড়ে যাও। ওয়াজারুল বাই', দুনিয়ার যাবতীয় যত কাজ আছে সব কাজ ছেড়ে দাও, তোমার ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও, তোমার দুনিয়ার যাবতীয় দৈনন্দিন কাজগুলো তুমি ছেড়ে দিয়ে জুমার প্রস্তুত নিয়ে মসজিদে চলে আসো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
এই জুমার নামাজ পড়তে আসা, মুয়াজ্জিনের ডাকের সাথে সাথে জুমার জন্য চলে আসা খায়রুল লাকুম, তোমাদের জন্য অনেক বড় কল্যাণ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা এই কল্যাণ সম্পর্কে জানতা, তোমরা কেউ জুমার নামাজ থেকে পিছিয়ে থাকতা না, কেউ পিছিয়ে থাকতো না। অনেক বড় কল্যাণ জুমার নামাজের মধ্যে, কি অনেক বড় কল্যাণ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমরা তো জুমার নামাজ ছেড়ে দিয়ে মসজিদে চলে আসবা, তো এরপরে তোমরা কি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমার নামাজ শেষ হয়ে গেল, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ পড়া শেষ, আল্লাহ তোমাকে ডাক দিছিল, তোমার দায়িত্ব পালন করে ফেলছো। ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এখন তুমি জমিনের যেখানে ইচ্ছা সেখানে চলে যাও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে, দুনিয়ার মধ্যে তোমার জন্য যে রিজিক রেখেছেন সেই রিজিকটা তুমি এখন অনুসন্ধান করো। নামাজ পড়তে আসছো, নামাজ পড়ার পরে তুমি কি তোমার রিজিক অন্বেষণ করতে চলে যাও। নামাজটা পড়ো, এরপরে তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে চলে যাও। হালাল রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে তলাবু কাসবুল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, যত ফরজ নামাজগুলো আছে, ফরজ যে আদায়গুলো আছে, ফরজ রোজা, ফরজ নামাজ, অন্যান্য ফরজ যে কাজগুলো আছে, এই কাজগুলো করার পরে হালাল রিজিক তলব করাও ফরজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইটা বলেন নাই যে তোমার সারাটা জিন্দেগি তুমি আমার জন্য ইবাদত করো, সারাটা জিন্দেগি মসজিদে এসে পড়ে থাকো, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই। আর বরং আল্লাহর নবী হাদিসের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়তে তোমার কতটুকু লাগবে? সারাদিন হয়তো সব মিলাই 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময় বাদ দিয়ে বাকি যে সময়টুকু থাকে, ওই সময়টুকু তুমি তোমার রিজিক অন্বেষণ করো, এতে কোনো সমস্যা নাই। হালাল রিজিক তলবে কোনো সমস্যা আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জুমার মধ্যে বলতেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা। এরপরে আবার বলতেছে যে জমিনের মধ্যে যখন ছড়ায়া যাবা, তখন তো তুমি দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে যাইবা, শারীরিক ভাবে তো আল্লাহর ইবাদত করতে পারবা না, তবে মুখ দিয়ে একটু আল্লাহর জিকিরটা করে নিও, মুখ দিয়ে আল্লাহর জিকিরটা করে নিও, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহর জিকিরটা করে নিও, তাহলে তোমার ওই ইবাদতটাও, তোমার ওই রিজিক অন্বেষণটাও, তোমার ব্যবসাটাও, তোমার গাড়ি চালানোটাও, তোমার দুনিয়ার যে কাজটা আছে সেটাও ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিয়েছে। জুমা হচ্ছে আমাদের জন্য ফরজ, জুমাও দৈনন্দিন ফরজের মতো একটা ফরজ। জুমার ফরজটা এমন এক ফরজ, যে ফরজটা ঘরে বসে আদায় করা যাবে না। কোন ব্যক্তি যদি চিন্তা করে যে জোহরের নামাজ তো 4 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত না পড়ে আজকে শুক্রবারের দিন জুমার নামাজ আমি মসজিদে না যাই, ঘরের মধ্যে আমি আমার নামাজটাকে আদায় করে নিই, এইটা যদি কেউ করে তার জুমার নামাজ আদায় হবে না। জুমার নামাজের জন্য জামাত শর্ত। জুমার নামাজের জন্য কি শর্ত? জামাত শর্ত। জামিয়া, মসজিদুল জামিয়া হওয়া শর্ত, জামে মসজিদ হওয়া শর্ত। যে মসজিদগুলোর মধ্যে 5 ওয়াক্ত নামাজ হয়, জুমা হয়, যে মসজিদগুলো এলাকা ভিত্তিক মসজিদ থাকে, যে মসজিদের মধ্যে সব সময় স্বাভাবিকভাবে নামাজগুলো হয়, সেটাকেই বলা হয় মসজিদুল জামি। আর জুমার নামাজ আদায় করার জন্য মসজিদুল জামে হওয়া শর্ত। এই জুমার দিনে আমাদের জন্য কি কি ফায়দা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু ফায়দা রাখছে। এই জুমার দিনের এত মহত্ব কেন? জুমার দিনের এত বিশেষ স্পেশালিটি কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলতেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت عليه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমাল জুমআহ, দুনিয়ার মধ্যে যতগুলো দিনের মধ্যে সূর্য উদিত হয়, সেই দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিনে কি হয়? সূর্য উদিত হয় না? রাত্রে বেলা সূর্য কি হয়? পূর্ব দিকে ডুবে যায়, পরের দিন পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিম দিকে সূর্য ডুবে যায়, পরের দিন পূর্ব দিক থেকে উদিত হয়। প্রত্যেকটা দিন যেমন হতে থাকে, যেই দিনগুলোর মধ্যে এমনটা হয়, এর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যেই দিন সেটা হচ্ছে জুমার দিন। এরপরে আল্লাহ নবী বলতেছেন এই দিনটা শ্রেষ্ঠ কেন? ফীহি খুলিকা আদম, এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। মানব জাতির সূচনা এই জুমার দিন থেকে শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যে মাটি থেকে হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন,
হযরত আদম আলাইহিস সালামের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দেন, সেই রূহ ফুঁকে দেওয়াটা এই জুমার দিনে ছিল। আল্লাহর নবী বলতেছেন ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। আর হযরত আদমকে এই দিনেই আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে এই দিনেই জান্নাতের মধ্যে ঢুকায় দিয়েছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ। আর এই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জান্নাতে দেন। জান্নাতের মধ্যে লম্বা একটা সময় যখন হযরত আদম আলাইহিস সালাম অতিবাহিত করেন, শয়তান যখন তাকে প্ররোচনা দিয়ে দেয়, শয়তান যখন তাকে একটু ধোঁকার মধ্যে ফেলে দেয়, যখন নিষিদ্ধ গাছের ফল হযরত আদম আলাইহিস সালাম খেয়ে ফেলেন, ওয়াফিহি উখরিজা মিনহা। এই জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জান্নাত থেকে বের করে দেন। হযরত আদমকে এই জুমার দিনে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠায়া দেন। আর সর্বশেষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। আর কিয়ামত ধ্বংস যেদিন হবে সেই দিনটাও এই জুমার দিন হবে। সুবহানাল্লাহ। জুমার দিনে মানুষের সৃষ্টি, জুমার দিনে মানুষের সৃষ্টি, জুমার দিনে মানুষ সর্বপ্রথম দুনিয়ার মধ্যে আসছে। আবার এই জুমার দিনে মানুষের ধ্বংস হয়ে যাবে। এই জুমার দিনে কি হবে? মানুষের ধ্বংস। জুমার দিনে মানুষ সৃষ্টি, জুমার দিনে মানুষ দুনিয়ার মধ্যে এসেছে, আবার জুমার দিনেই মানুষ শেষ হয়ে যাবে। জুমার দিনের মহত্বটা অনেক বেশি, জুমার দিনের মহত্ব অনেক বেশি। আরেকটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জুমার দিনের সম্পর্কে স্পেশালিটি নিয়ে বলতেছেন যে এই দিনের মধ্যে কি কি ফায়দা আছে। না, জুমার দিন বিশেষ একটা দিন। এই দিনের মধ্যে আমাদের কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। জুমার দিনে কিছু করণীয়, কিছু বর্জনীয় আছে। জুমার দিনের করণীয় গুলো কি কি আছে এই সংক্রান্ত একটা হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু দিক নির্দেশনা দিয়ে দিয়েছেন। ওই একটা হাদিসের উপরে যদি আমল করা যায়, জুমার দিনের অধিকাংশ সুন্নত গুলো আমল করা হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ইয়াগতাসালা ইয়াউমাল জুমআহ ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি ওয়া মাসসা মিন তিবি আহলি সুম্মা আতাল জুমআহ ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস সুম্মা সাল্লা মা শাআ আন ইউসাল্লিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন, মান ইয়াগতাসালা ইয়াউমাল জুমআহ, জুমার দিনের কিছু করণীয় আছে। কেউ যদি এই করণীয় বলে, সর্বপ্রথম হলো মান ইয়াগতাসালা ইয়াউমাল জুমআহ, জুমার দিনে গোসল করতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। জুমার দিনের সর্বপ্রথম সুন্নাত হলো গোসল করা। এরপরে বলতেছেন, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবি, গোসল করার পরে তার যত পোশাকগুলো আছে সেই পোশাকগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর যে পোশাকটা আছে, সবচেয়ে পরিষ্কার যে পোশাকটা আছে সেই পোশাকটা সে পরে নিল। ওয়া মাসসা মিন তিবি আহলিহি, তার ঘরের মধ্যে সবচেয়ে সুন্দর যে সুগন্ধিটা আছে সেই সুগন্ধিটা লাগায় নিল। সুম্মা আতাল জুমআহ, এই প্রস্তুতি সম্পন্ন করে সে মসজিদের চলে আসলো জুমার নামাজ আদায় করার জন্য। ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, আর এই দিনে সে ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, খুব বড় একটা শিক্ষা, খেয়াল করে শুনেন। জুমার দিনে কোন ব্যক্তি যদি সময়ে পিছিয়ে আসে, সে কারণ ঘাট টপকে আসতে পারবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, জুমার দিনে সে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসছে, ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস, মসজিদে এসে পিছে যেই জায়গাটার মধ্যে জায়গা পেয়েছে সেই জায়গায় বসে গেছে, মানুষের ঘাট টপকে সামনে আসেনি। ফালাম ইয়াতাখাত্তা রিকাবান নাস সুম্মা সাল্লা মা শাআ আন ইউসাল্লিয়া, জুমার জন্য মসজিদে চলে আসছে, মানুষের ঘাট টপকে সামনে আসে নাই, পিছে বসে আছে, যেখানে জায়গা পাইছে সেইখানে বসে রয়েছে। এরপরে যখন সুযোগ নিয়েছেন, নামাজ পড়া শুরু করছেন, কিছু সুন্নাত পড়তেছে, কিছু নফল পড়তেছে, কিছু আমল করতেছে। সুম্মা আনসাতা ইলা খরাজাল ইমাম, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। এরপরে নামাজ যখন শেষ হয়ে গেছে, ইমাম সাহেব যখন চলে আসছে, আনসাতা, কোনো কথা বলেনি। ইমাম যখন চলে আসছে, আনসাতা, চুপ করে গেছে, আর কোনো কথা বলে নেই। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, খেয়াল দিয়ে শোনা দরকার। জুমার দিনে যখন ইমাম সাহেব চলে আসেন, এক হাদিসের মধ্যে আছে, ইমাম সাহেব যখন খুতবা বলা শুরু করে দেন, তখন যদি কেউ অপরজনকে বলে যে তুমি চুপ থাকো, এটাও সেই মাতবা বলবো, অকথ্য কথা বলবো, অপ্রয়োজনীয় কথা বলবো। জুমার দিনে ইমাম সাহেব যখন কথা বলেন, ইমাম সাহেব যখন খুতবা দেন,
তখন যদি একজন অপরজনকে বলে তুমি চুপ থাকো, এটাও সে অকথ্য কথা বললো, অপ্রয়োজনীয় কথা বললো। হাদিসের মধ্যে আছে স্পষ্ট কথা, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান ক্বালা ইয়াউমাল জুমআতি আমসিক, জুমার দিনে কেউ যদি অপর একজনকে বলে তুমি চুপ থাকো, ফাকাদ লাগা, সেও অপ্রয়োজনীয় একটা কথা বলল। আর লম্বা হাদিসের মধ্যে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন যে জুমার যাবতীয় প্রস্তুতি নিয়ে তুমি চলে আসছো, তুমি যখন আসছো এসে কিছু নামাজ পড়ছো, তুম্মা খারাজা ইদা খারাজা ইমামু আমসাতা, যখন তোমার ইমাম বের হয়ে চলে আসছে, হ্যাঁ তুম্মা আমসাতা ইদা খারাজা ইমামু, ইমাম বের হয়ে মসজিদে চলে আসছেন, ইমাম মেম্বারে উঠে গেছেন, এরপরে আর কোনো কথা বলেন নাই, এরপরে আর কোনো কথা বলা যাবে না। এই যে আমলগুলো হচ্ছে, এই আমলগুলো হলে কি ফায়দা হবে, কি পুরস্কার আছে সেটা সামনে আসতেছে। এবং তুম্মা ইদা ইদা আমসাতা ইদা খারাজা ইমামু, এখানের মধ্যে সব ধরনের কথাবার্তা শামিল, এর মধ্যে সব ধরনের কথাবার্তা শামিল। এখন একটা প্রশ্ন হতে পারে যে খুতবার জন্য তো আরবি খুতবার সময়, তাহলে এই সময়ে যে ইমাম সাহেবরা ওঠেন কিছু আলোচনা করেন, এই টাইমে কথা বলা যাবে কিনা, এটা নিয়ে ওলামা ইকরামের মধ্যে মতভেদ আছে। তবে ওলামা ইকরামের অধিকাংশ মতামত হচ্ছে যে এই টাইমেও কথা না বলা উত্তম। এই যে আমরা যখন বাংলায় কথা বলতেছি, কিছু ওয়াজ নসিহত যে হয়, এই টাইমেও কথা না বলা কি উত্তম। কেউ যদি কথা বলে সে একটা অনর্থক কাজ করলো, জুমার দিনে মসজিদে এসে একটা খারাপ কাজ করলো। হিসাব নিকাশ, কথাবার্তা, গোল মিটিং, রাজনৈতিক আলোচনা, কোনো কথা করার কোনো প্রয়োজন নেই। জুমার দিনে আসবেন ইমাম সাহেব, সারাটা দিন সারাটা বছর ইমাম সাহেব আপনাদের কোনো কথা বলেন না, আপনারাও ইমাম সাহেবদের কাছে যান না, ইমাম সাহেবরা আপনাদের কাছে গিয়ে কোনো কথা বলেন না। জুমার দিনে মানুষ আছে, এই সুযোগে কিছু দিনই কথাবার্তা শোনার চেষ্টা করা হয়, কিছু মাসলা মাসে জানানোর চেষ্টা করা হয়। এর মধ্যে যদি বিভিন্ন দিকে মাসগালা চলে যায়, বিভিন্ন দিকে আপনাদের ব্যস্ততা চলে যায়, তাহলে দেখা যাবে এইখানে যে কথা বলতেছে তারও মনোযোগ নষ্ট হবে, যারা কথা শুনতে চাচ্ছিল তারাও সুন্দরভাবে কথাটা শুনতে পারবে না, পক্ষান্তরে আপনি নিজেও কথাগুলো শুনতে পারলেন না, বরং মসজিদে এসে একটা পবিত্র দিনে একটা অনন্তর কাজ আপনি করলেন। আর পরবর্তীতে আরবি খুতবা যখন দেওয়া হয় তখন কথা বলা একদম হারাম, তখন কথা বলা কি হারাম, কথা বলাই যাবে না। আল্লাহ তুমি নিষেধ করেছেন যে ওই টাইমে যদি কেউ কথা বলে, অপরকে বলে যে তুমি চুপ থাকো, সেটাও সে কি করলো, একটা অপ্রয়োজনীয় কাজ করলো। আর মসজিদে এসে কোন মুমিন কোন অপ্রয়োজনীয় কাজ করতে পারে না। এই জিনিসটা আমাদের খুব ভালো করে শেখা দরকার। যে কথা বলছিলাম, জুমার দিনের যে আমাদের সুন্নাত গুলো, সর্বপ্রথম সুন্নাত হচ্ছে জুমার দিনে গোসল করা, জুমার দিনে গোসল করা। দ্বিতীয় হচ্ছে ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবি, হাদিসের কথা আমি আমার নিজের থেকে বানিয়ে বলতেছি না, ওয়ালা বিসা মিন আহসানি সিয়াবি, তার যেই পোশাকগুলো আছে, তার যেই পোশাকগুলো আছে, দৈনন্দিন যেই পোশাক আছে সেটাই, কিন্তু আহসান হওয়া উচিত। আহসান মানে কি, পোশাকটা পরিষ্কার হওয়া দরকার, পোশাকটা কি পরিষ্কার হওয়া দরকার। সারাটা সপ্তাহ আপনি কাজ করছেন, একটা পোশাক পরে কাজ করছেন, যে পোশাকের উপরে ময়লা পড়ে গেছে, সপ্তাহে একদিন আপনি সকল মুসলমানদের সাথে একত্রিত হইতেছেন, মুসলমানদের একটা জমায়েত হইতেছে, সেই জমায়েতের মধ্যে আপনি একটা নোংরা কাপড় পরে আসছেন, কেমন দেখা যাবে বলেন? সবার কাপড়টা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি যদি একটা নোংরা কাপড় পরে আসেন, নিজের রুচিরও তো একটা প্রশ্ন আছে। আল্লাহ নবী বলেছেন ওয়ালা বিসামিন আহসানি সিয়াবিহি, জুমার দিনে তো মুসলমানরা একত্রিত হয়, মুসলমানদের শিআর হচ্ছে জুমার দিন, ওই দিন তুমি একটু তোমার ভালো পোশাকটা পরে যাও। ওয়া মাসসা মিন তিবি আহলিহি, এরপরে তোমার ঘরের মধ্যে যে আতরটা আছে, ঘরের মধ্যে যে সুগন্ধিটা আছে, সুগন্ধিটা একটু লাগাই আসো। জুমার দিনে আসবা, একজন অপরের সাথে সাক্ষাৎ করবা, সাক্ষাতেই যদি ঘামের গন্ধ ছড়া যায় তাহলে প্রথমে নাকটা মুখটা ঘুরে নিয়ে যেতে হবে, ঠিক কিনা বলো? একজন আরেকজনের সাথে যদি সাক্ষাৎ করতে সময় সালাম দিতে গেলে যদি মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, সে কি তার মুখের দিকে তাকায় কথা বলবে? কারোর মুখ দিয়ে যদি দুর্গন্ধ বের হয়, মুখের দিকে তাকায় কেউ কথা বলতে চায় না। শরীর দিয়ে যদি দুর্গন্ধ বের হয়, তার পাশে কেউ দাঁড়াইতে চায় না। আল্লাহ নবী বলতেছেন মুসলমানরা তো সবসময় নাযাফত থাকবে, পরিচ্ছন্নতা এটা মুসলমানদের জন্য খুব বড় একটা শিআর। হাদিসের মধ্যে আছে আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা, পরিচ্ছন্নতা, পরিষ্কার পরিপাটি থাকা, এটা ঈমানের অঙ্গ। একজন মুমিন ব্যক্তি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে। পক্ষান্তরে কাফের যারা, ওরা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে না, কাফেররা পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকে না। মুসলমান বাথরুম থেকে বের হইলে ওযু করে, মুসলমান তার ফরজ গোসল হলে ফরজ গোসল করে, হিন্দুরা খ্রিস্টানরা কেউ এগুলা করতে যায়। বাথরুম থেকে বের হয়ে হাত ধুয়ে চলে আসে, কিন্তু মুসলমানদের শিক্ষা কি? আল্লাহ নবী বলছেন কেউ যখন বাথরুম থেকে বের হয় সেজন্য ওযু করে নেয়। শিক্ষা কি মুসলমানদের? শিক্ষা কি? কেউ যখন বাথরুম থেকে বের হয়, তার কদায় হাজত থেকে বের হয়, সেজন্য ওযু করে নেয়। আর এখনো দেখবেন বিভিন্ন ক্যাম্পেইন চলতে থাকে যে বাথরুম থেকে বের হলে সাবান দিয়ে হাত ধোও, এরপরে আর কিছু না, সাবান দিয়ে শুধু হাত ধুইতে বলে। আল্লাহ নবী বলছে কি তুমি হাত ধোও, তোমার মুখ ধোও, তোমার পা ধোও, তোমার হাতটা পুরি পর্যন্ত দাও, তুমি পরিপূর্ণ ওযু করে তুমি একদম পরিচ্ছন্ন হয়ে থাকো।
এটাই হচ্ছে ইসলাম। এটাই কি ইসলাম। ইসলামের সৌন্দর্য অনেক বড়। তো সেই সৌন্দর্যগুলোর মধ্যে থেকে একটা সৌন্দর্য হচ্ছে পরিচ্ছন্নতা, পবিত্রতা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হ্যাঁ, যে ওমাসসা মিন তিবি আহলিহি, 3 নাম্বার সুন্নাত হচ্ছে কি আতর লাগানো, সুগন্ধি ব্যবহার করা। হ্যাঁ, ফালাম ইয়াতাফাত্তা লিকাবান নাস, এরপরে যখন জুমআর দিনে মসজিদে আসবে, সে মসজিদে এসে কারোর ঘাট ডিঙ্গায় ডিঙ্গায় সামনে আসবে না, কারোর ঘাট ডিঙ্গায় সামনে আসা যাবে না। এটা একদম নিষেধ। এটা কি নিষেধ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নিষেধ করেছেন। অন্য আরেকটা হাদিসের মধ্যে আছে, কোন ব্যক্তি যদি মানুষের ঘাট ডিঙ্গায় সামনে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ঘাড় মটকায় দিবেন। যহিহ হাদিস, কিন্তু হাদিসের মধ্যে আছে। এটা কি সম্পূর্ণ নিষেধ। আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি যত বড় ক্ষমতাধর হন না কেন, আপনি এলাকার মেম্বার হন, কমিশনার হন, চেয়ারম্যান হন, মসজিদের সভাপতি, সেক্রেটারি যেই হন না কেন, এলাকার ধনাঢ্য ব্যক্তি হন, আপনি জুমায় পিছিয়ে এসেছেন, যেখানে জায়গা পাবেন সেখানে আপনার বসতে হবে। মসজিদের জায়গা কারণ কেনা জায়গা না। মসজিদের জায়গা কারণ কি কেনা জায়গা না। আপনি যেখানে জায়গা পেয়েছেন সেখানে বসবেন। মসজিদে আগে যে আসবে তার জায়গাটা আগে। একমাত্র ইমাম সাহেব আর মুয়াজ্জিনের জায়গাটা ছাড়া কারোর জায়গা নির্ধারিত না। কেউ যদি মনে করে যে আমার এই জায়গা নির্ধারিত, তাহলে সে ভুলের মধ্যে আছে। কোনো সুযোগ নেই। আপনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারেন, হয়তো 5 ওয়াক্ত নামাজ আপনি তাকবীরুল সহিত ইমাম সাহেবের পিছেই পড়েন। একদিন আপনার আসতে একটু দেরি হয়ে গেছে, একটা যুবক ছেলে আপনার জায়গায় এসে বসে গেছে, আপনি তার উপর খেপে গেলেন যে হ্যাঁ, ও এত কম বয়সী ছেলে, মাত্র 20-22 বছর বয়স হয়েছে, আমি 5 ওয়াক্ত নামাজ ওই জায়গায় পড়েও কেন আমার জায়গায় বসবো? এমনটা বলার কোনো সুযোগ নাই। মসজিদে আপনিও যেমন ক্ষমতাধর ব্যক্তিও যেমন, একজন রিক্সা চালক একদম আদনা থেকে আদনা মানুষের জন্য। তবে ছোটরা যদি হয় তাদের জন্য পিছনের কাতার, ছোট যদি হয়, নাবালিগ বাচ্চা যদি হয় তাদের জন্য পিছনের কাতার বা কাতারের একটা সাইড। কিন্তু প্রাপ্ত বয়স্কদের কারোর জন্য কাতারের কোন জায়গা নির্ধারিত করে রাখার সুযোগ নাই। এটা স্পষ্ট হাদিসের ভাষ্য, স্পষ্ট হাদিসের ভাষ্য। তো 4 নাম্বার গেল কি, প্রথম গোসল করতে হবে, দ্বিতীয়ত সুন্দর কাপড় পরতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরতে হবে, তৃতীয়ত সুগন্ধি ব্যবহার করা, চতুর্থত হচ্ছে আমি এসে যেই জায়গাটায় জায়গা পাবো সেই জায়গায় বসে যাব। এরপরে এসে যদি দেখি যে ইমাম সাহেব এখন মেম্বারে উঠেন নাই, তাহলে মাসাল্লা মাশা আইয়ুসাল্লিয়া, এরপরে ইমাম সাহেব আসার আগ পর্যন্ত কিছু নামাজ পড়লাম, কিছু তাসবিহ তাহলিল পড়লাম, কিছু দরুদ শরীফ পড়লাম, ছোটখাটো কিছু আমল করতে থাকলাম। এরপরে এরপরে যখন ইমাম সাহেব বের হয়ে চলে আসে, তখন চুপ করে গেলাম। ইমাম সাহেব বের হয়ে গেলে তখন আর কোনো কথা বলা যাবে না। ইমাম সাহেব কি কথা বলতেছেন সেই কথাটার দিকে খেয়াল দিয়ে শোনা চাই। চেষ্টা করা যে ইমাম সাহেব জুমার দিনে একটু আগে আগে আসা। জুমার দিনই একমাত্র সুযোগ পাওয়া যায় আপনাদের কিছু দিনই কথা শোনানো, কিছু দিনই মজাকারা করার সুযোগ একমাত্র জুমার দিনেই পাওয়া যায়। বড় মসজিদগুলো এলাকা যে বিভিন্ন ওয়াক্তের সময় অনেক লোকজন জামায়াত হয়, তখন কিছু কথা বলা যায়। কিন্তু আমাদের ছোট মসজিদ, ছোট মহল্লা, জুমার দিন মানুষ যদি একটু আগে ভাগে আসে, একটু আগে আলোচনা শুরু করলে লম্বা আলোচনা করা যায়। অন্যদিকে তা না হলে নামাজটা পিছনের দিকে চলে যায়, নামাজ তো আর পিছনের দিকে নেওয়া যাবে না। আর এদিক দিকে লোকজনও যদি আগে না আসে, আলোচনা আগে শুরু করা যায় না। এই কারণে একটু আগে আগে আসলে আগে আগে আলোচনা শুরু করা যায়, কিছু দিনই কথা আপনাদের জানানো যায়। যে দিনই কথা জানাটাও আপনার ইমানের অংশ, জানাটাও কি ইমানের অংশ। কিয়ামতের দিন কোন ব্যাপারে যদি আপনি বলেন যে আল্লাহ, আমি এটা জানতাম না, যদি বলেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, এটা আমি জানতাম না, যদি বলেন যে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোরআন শরীফ পড়াটা যে ফরজ, এটা আমি জানতাম না, কোরআন শরীফ তেলাওয়াত করাটা যে ফরজ, এটা আমি জানতাম না, তখন তো আল্লাহর কাছে এটা আপনার চলবে না। আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে যে তোমার ইমাম সাহেব ছিল, জিজ্ঞাসা করো নাই, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো। নামাজের ফরজগুলো জানার চেষ্টা করা হয় না। নামাজের ফরজগুলো যখন আলোচনা করা হয়, চেষ্টা করা যায় একটু জানার জন্য। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, চেষ্টা করা যে আমি যে সূরাগুলো পড়তেছি, আমার এই সূরাগুলো শুদ্ধ আছে কিনা একটু শুদ্ধ করে নেওয়া। যদি শুদ্ধ না থাকে, যার শুদ্ধ আছে ইমাম সাহেবের কাছে যেতে হবে, মুয়াজ্জিনের কাছে যেতে হবে এমন না, অনেকের শুদ্ধ থাকতে পারে, তার থেকে জেনে নেওয়া। আর যদি এমন কেউ নাই থাকে, ইমাম মুয়াজ্জিন সাহেব এই বিষয়ে ডেডিকেটেড, তাদের তো আলাদা একটা যোগ্যতা আছে, তাদের থেকে জেনে নেওয়া। হ্যাঁ, চেষ্টা করা একটু কোরআন শরীফটা পড়া শিখতে পারি কিনা, একটু কোরআন শরীফ পড়াটার চেষ্টা করা, পড়ার চেষ্টা করা, একটু শেখার চেষ্টা করা। অন্তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলতে পারবেন যে আল্লাহ, শিখতে তো চাইছিলাম কিন্তু শিখে উঠতে পারি নাই। যখন নাবালিগ ছিলাম বাপ মায় শিখায় নাই, যখন বয়স হয়ে গেছে, বুঝে আসছে, তখন চেষ্টা করছি, মুয়াজ্জিন সাহেবকে বলছি, ইমাম সাহেবকে বলছি, বা অমুক এক হুজুর ছিল সে পারতো, তাকে বলছি আমাকে একটু ধরাই দেওয়ার জন্য, চেষ্টা করছি, 2-1 অক্ষর সোজা করতে পারছি, আর বাকিটা পারিনি। বাকিটা যেমনি ছিল অমনি হয়েছে, তোমার দরবারে চলে আসছি, চেষ্টা করেছি, তুমি এবার কি করবা করো।
আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করে দিবেন। এমনকি হাদিসের মধ্যে আছে যে কোন ব্যক্তি যদি থেকে থেকে কোরআন পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বিগুণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। কিন্তু পড়ার চেষ্টাটা তো করতে হবে নাকি? চেষ্টাটা তো করতে হবে। এটাই বলতে চাচ্ছি যে জুমার দিনে একটু আগে আগে আসে কিছু দিনই কথাবার্তা নিজে শোনা, পারলে বাসায় গিয়ে শোনানো, দিনই আলোচনা করা, দিনই মুযাকারা করা, এই দিন মজলিস গুলো আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়। মজলিস গুলায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাযিল হয়। তো যেটা বলতেছিলাম যে জুমার দিনের সুন্নাতগুলোর মধ্যে সর্বপ্রথম হচ্ছে গোসল করা। এরপরে আমি ভালো কাপড় পরলাম, একটু আতর ব্যবহার করলাম, এরপরে মসজিদে এসে যেখানে জায়গা পাইলাম সেখানে বসলাম, কিছু সুন্নাত নামাজ পড়লাম, ইমাম সাহেব বের হলে তার কথাগুলো শুনতে থাকলাম। হাত্তা ইয়াফরুগা মিন সালাতিহি কানাত কাফফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতিল্লাতী ক্বাবলাহা। এই কাজগুলো যখন কোন ব্যক্তি করে নিবে, যখন কোন ব্যক্তি এই কাজগুলো করে নিবে, কয়টা কাজ? এক নম্বরে গোসল করতে হবে। খেয়াল করেন কয়টা কাজ? এক নম্বরে জুমার দিনে গোসল করতে হবে, দ্বিতীয়ত ভালো কাপড় পরিধান করতে হবে, তৃতীয়ত একটু সুগন্ধি ব্যবহার করতে হবে, চতুর্থ যে জায়গাটায় জায়গা পাইছে সেখানে এসে বসে যাবে, পঞ্চম আসার পরে কিছু নামাজ পড়তে থাকবে, কিছু আমল করতে থাকবে, ষষ্ঠ ইমাম সাহেব যখন কথা বলে ইমাম সাহেবের কথাটা মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন কেউ যদি এই কাজগুলো করে কানাত কাফফারাতুন লিমা বাইনাহা ওয়া বাইনাল জুমআতিল্লাতী ক্বাবলাহা। এই কাজগুলো কেউ যদি করে তাহলে এই জুমআ আর পূর্ববর্তী জুমআর মধ্যে যে সময়টা ছিল এই দুই সময়ের মধ্যে তার যে পাপগুলো ছিল, যে অপরাধমূলক কাজগুলো ছিল, যে সগীরা গুনাহগুলো ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুই জুমার মধ্যবর্তী গুনাহের জন্য তার কাফারা হয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো গুনাহ মাফ করে দেন, কোরআনের মধ্যে স্পষ্টভাবে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার এই গুনাহগুলো মুছে সে জায়গা নেকি দিয়ে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। স্পষ্ট হাদিসের মধ্যে আছে, হ্যাঁ, কোরআনের মধ্যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, তওবা করে ভালো আমল করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সব খারাপ কাজগুলোকে ভালো কাজে পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। এই জুমার দিনের যে বিশেষ বিশেষ আমলগুলো আছে এগুলো আমাদের খেয়াল রাখা দরকার। সপ্তাহে একদিন জুমার দিন সরকারি ছুটির দিন, জুমার দিন সেদিন অফিস বন্ধ থাকে। জুমার দিনের ক্ষেত্রে একটু আগে থেকে যদি জুমার প্রস্তুতি নিয়ে মসজিদে আগে আগে আসা যায়, মসজিদের মধ্যে কেউ যদি এসে নামাজ না পড়ে, কোনো আমল না করে, শুধুমাত্র চুপচাপ করে বসে থাকে, কোনো ধরনের দুনিয়াবি আলাপ আলোচনা না করে চুপচাপ করে বসে বসে নামাজের অপেক্ষা করে, এতেও আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সওয়াব দিতে থাকেন। সুবহানাল্লাহ। মসজিদে আসলে লাভ না লস? আগে আগে আসলে লাভ না লস? জুমার দিনে একটু আগে আসার চেষ্টা করা যায় না? একটু চেষ্টা করলে আগে আসা কি সম্ভব? হ্যাঁ, এখন হয়তো একটু গরম লাগে, এটা গরম কোনো ব্যাপার না। জুমার দিনে এই যে হাদিসগুলো আছে, হাদিসগুলোর মধ্যে ইতিহাস কি কারণে এই হাদিসগুলো আছে? হাদিসটা হচ্ছে যে জুমার দিনে এখন তো আমাদের ফ্যান আছে, অনেক মসজিদে এসিও আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মসজিদে নববী নতুন করে কেবল করা হলো, খেজুর গাছের ছাউনি, উপরে খেজুর গাছের ছাউনি, কোনো ফ্যান নাই, কোনো বাতাস নাই। সেদিন জুমার দিনে অনেক মানুষ আসতো, অনেক জায়গা থেকে আসতো। দেখা যেত গরমের কারণে তারা ঘেমে যেত, তাদের ঘামের কারণে দুর্গন্ধ সৃষ্টি হইত। অনেক মানুষ যদি একসাথে থাকে, এখানে যদি ফ্যান না থাকে, কারেন্ট যদি চলে যায়, মানুষ ঘামের কারণে একটা দুর্গন্ধ হবে না? সেরকম একটা পরিস্থিতি তখন হইতো। মানুষ তো প্রখর রোদ্দুরের মধ্যে নামাজ পড়তো, শুধুমাত্র খেজুরের চাটাইতে কি পরিমাণ রোদ্দুরে আর তাপমান। আল্লাহ নবী তখন এই দিক নির্দেশনা করে দিলেন, তোমরা যদি ওই দিন গোসল করে আসো, একটু আতর লাগায় আসো, তাহলে তোমাদের যে বড় জামাতটা হবে এই জামাতটাও সুন্দর হবে, জামাতটা কি হবে? সুন্দর হবে। আমাদের এখন ফ্যান আছে, আমাদের কারেন্ট চলে গেলে জেনারেটর আছে, এরপরে আমরা চাইলে একটু কষ্ট করে জুমার নামাজের জন্য চলে আসতে পারি। একটু আগে আসলে কোনো সমস্যা হবে না। 10 মিনিট 20 মিনিট আগে যদি চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিন আমরা এসে বসে থাকলেও আমাদেরকে নামাজের সওয়াব দিয়ে থাকবেন। আমরা সকলেই চেষ্টা করবো জুমার দিনে আগে আগে চলে আসার জন্য, এবং জুমার দিনের যে সুন্নাতগুলো আছে সেই সুন্নাতগুলো পরিপূর্ণভাবে আমল করার জন্য, এবং নিষিদ্ধ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে যেন আমরা নিজেদের হেফাজত করতে পারি সেই দিকে পরিপূর্ণভাবে খেয়াল রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন, এবং জুমার দিনে জুমার সকল আমলগুলো, সকল ধরনের আমলগুলো করে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলকে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ি